الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসটি হলো বুখারী শরীফের হাদিস ইনশাআল্লাহ এই হাদিস থেকে কিছু কথা বলবো বুখারী শরীফের হাদিস এই হাদিস থেকে দুটি কথা বলবো কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে শুধু কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াই থাকবে এছাড়া আর কোনো ছায়া থাকবে না এই 7 শ্রেণীর মানুষ কারা কারা কি কি আমল করলে পরে এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া যায় এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা কথা বলবো عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل داعت امرأة ذات منصوب وجمال قال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففقع عينه 7 শ্রেণীর মানুষ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বর্ণনা করেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটায়। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন লোক যার কলবটা মসজিদের সঙ্গে লেগেই থাকে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 লোক একত্রিত হয় একমাত্র আল্লাহর জন্য, আবার আলাদা আলাদা হয়ে যায় একমাত্র আল্লাহর জন্য। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন মানুষ যেই মানুষ দান করে, দান করলে ডান হাতে কি দান করেছে বাম হাত জানে না, বাম হাতে কি দান করেছে ডান হাত জানে না। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাত আইনি, এমন লোক সর্বসময় আল্লাহর স্মরণে চোখে দিয়ে পানি আসতেই থাকে, চোখের পানি পড়তেই থাকে। স্মরণে কার? আল্লাহর স্মরণে। এই 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় স্থান পাবে। তাছাড়া আর কোনো মানুষ আরশে আজিমের নিচে স্থান পাবে না। আমরা প্রথমেই এই হাদিসটা যিনি রিওয়ায়াত করেছেন রাবি সম্পর্কে একটু জানি। রিওয়ায়াত করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আবি হুরায়রা ছিল না, ওনার নাম হলো আব্দুর রহমান। 5373টি হাদিস উনি বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস ওনার পাওয়া যায়। ওনার নাম ছিল আব্দুর রহমান, আমরা বলি আবু হুরায়রা। অধিকাংশ মানুষ যারা হাদিস পড়ে, যারা হাদিস সম্পর্কে কিছুই জানে না, এরাও ওনার নামটা জানে, প্রায় ওনার নামটা জানে। উনি নাম ছিল আব্দুর রহমান। একদিন আল্লাহর নবীর দরবারে গেলেন, হাতের আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে। হুরায়রা আরবি শব্দ মানে বিড়াল, বিড়াল নিয়ে হাতের আস্তিনে নবীজির দরবারে গেলেন। নবীজি লক্ষ্য করে দেখলেন ওনার হাতের আস্তিনের মধ্যে বিড়াল দেখা যায়। এজন্য নবীজি ডাকলেন, হে আবু হুরায়রা, হে বিড়ালের বাবা। বিড়ালের বাবা বলে নবীজি বললেন, এটা ওনার পছন্দ হয়ে যায়। আল্লাহর নবীর নাম, আল্লাহর নবীর দেওয়া নাম পছন্দ হয়ে যায়, এই নামে উনি প্রসিদ্ধ হয়ে যায়। তো ওনার প্রথমত উনি এত হাদিস মুখস্থ রাখতে পারতেন না। উনি বর্ণনা করেন, আনসারী সাহাবারা কৃষি কাজ করতেন, তাদের মাঠে ময়দানে চলে যেত। মুহাজির সাহাবারা ব্যবসার কাজে লাগতো। আমার ব্যবসাও নেই, কৃষি কাজ করার মতো কোনো জমিও আমার নাই। এজন্য আমি সব সময় মসজিদে নববীর পাশে কিছু মানুষ ওখানে বসবাস করত, তাদেরকে কেউ দিলে খাইতো, না হয়তো উপাস থাকতো। এদেরকে বলা হয় আসহাবে সুপ্পা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আসহাবে সুপ্পার সদস্য। আমি সবসময় এখানে পড়ে থাকতাম। আমার কাজ ছিল আল্লাহর নবীর পিছনে পিছনে সময় দেওয়া। নবী হাদিস বলতো আর হাদিস আমি নিয়ে মানুষের কাছে বয়ান করতাম। এই জন্য সবচাইতে বেশি হাদিস
দেখেন উনি ইতিহাস করে গিয়েছেন, যার কারণে ওনার ইতিহাস কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। দ্বীনের জন্য নিজকে নিজে কষ্ট করেছেন, না খেয়ে না ঘুমিয়ে দ্বীনের জন্য নবীর পিছনে সময় দিয়েছেন। উনি বলেন, আমার প্রথম হাদিস আমার মুখস্থ থাকতো না। আমি নবীকে জানালাম, ইয়া রাসূলুল্লাহ, হাদিস বেশি বেশি করে আমি মুখস্থ করতে চাই, কিন্তু মুখস্থ থাকে না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার যে গায়ে চাদর, এই চাদরটা জমিনে বিছিয়ে দাও। জমিনে বিছিয়ে দেওয়া হলো। নবীজি চাদরের উপরে হাত বুলাইয়া দিলেন, তারপর আবার চাদরটা গা দিয়া দিলেন। নবীজির হাতের বরকতে আর কোনদিন হাদিস বলে না, যা শুনেছে তাই ওনার মুখস্থ হয়ে যায়। আল্লাহর নবী লোনা পানিতে যদি থুতু নিক্ষেপ করেন, সঙ্গে সঙ্গে লোনা পানি মিষ্টি পানিতে পরিণত হয়ে যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বললেন, নবী, আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সম্পদের জন্য দোয়া করেন, যাতে সম্পদ আর সন্তান আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদের মধ্যে বরকত দান করে। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং মেয়ে 82 জন সন্তান ছিল। 80 জন ছেলে, 2 জন মেয়ে। নবীজির দোয়া। উনি বলেন, মদিনার মানুষের খেজুরের বাগানের মধ্যে বৎসরে একবার খেজুর দেয়, আর আমার বাগানের মধ্যে বৎসরে 2 বার খেজুর হয়। এত বরকত নবীজির দোয়া, এত বরকত। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মোটামুটি আমরা একটু ধারণা হয়েছে না ইনশাআল্লাহ। তো উনি হাদিসটি বর্ণনা করতেছেন। উনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে একমাত্র আরশের ছায়া থাকবে, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ এইভাবে ছায়ার ভিতরে স্থান পাবে, আর কোনো ছায়া থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী, হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে হুফাতান উরাতান আলিয়া, মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ পায়ে জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, মাথায় কিছুই থাকবে না, একেবারে নেকেট হয়ে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, কাল কিয়ামতের ময়দানে আমাদের শাস্তে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা নাই, আমরা যে এইভাবে কিয়ামতের ময়দানে উঠব, আমাদের কি লজ্জা হবে না গো নবীজি? আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আয়েশা, যদি তুমি জানতা কিয়ামতের মাঠের কোন অবস্থা, তাহলে প্রশ্ন করতা না। মানুষগুলো উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, 50,000 বছর নাড়ায়া থাকবে। 50,000 বছরের মধ্যে একবার নিচের দিকে তাকাইবার মানুষের সুযোগ হবে না, সবসময় উপরের দিকে তাকায়া থাকবে, আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মানুষ নিচের দিকে তাকাইবার সময় আর হবে না। কোন মানুষ তার হাঁটু পরিমাণ ঘামের মধ্যে সে সাঁতার কাটবে, আবার কেউ ডুবান্ত অবস্থায় সাঁতার কাটবে, কারো কারো গলা পর্যন্ত পানি হয়ে যাবে, তার ঘামের পানিতে সে নিজেই সাঁতার কাটবে। আয়েশা, এমন অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে মা তার বাচ্চা থেকে পলায়ন করবে, বাচ্চা তার মা থেকে ফলাবে,
বাবা তার ছেলে থেকে ফলাবে, বাবা তার সন্তান থেকে ফলাবে। কেউ কারো খবর নেবে না, সবাই শুধু ইয়া নাফসি করবে। আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন সূর্যটা মাথার এক হাত উপরে চলে আসবে, জমিটা তামার জমিন হয়ে যাবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এমন হবে কিয়ামতের মাঠ। আল্লাহর পয়গম্বর বলেন ওই কিয়ামতের মাঠের মধ্যে মাত্র আরশের ছায়া থাকবে, আর কোনো ছায়া মানুষের স্থান পাবে না, আর কোনো ছায়া থাকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা যিল্লা ইল্লা যিল্লু। আর কোনো ছায়া নাই, শুধু আরশের ছায়াই থাকবে। আল্লাহ এই ছায়ার মধ্যে, আল্লাহর নবী বললেন 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। দেখি তো আমরা এই 7 প্রকার মানুষ আমরা হতে পারে কিনা, যে আরশের ছায়ার নিচে আমরা স্থান পাবো। সেই 7 প্রকার মানুষ আমরা হব কিনা। 1 নাম্বার ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যে ন্যায়পরায়ণ বাদশাহ, আদিল বাদশাহ, ইনসাফকার বাদশাহ, এই বাদশাহ আরশে আজিমের নিচে স্থান পাবে। আমরা তো বাদশাহ না, তাহলে আমাদের এই 1 নম্বরে আমরা পড়ব না। বুঝে আসে না এই কথা? মনে হয় আমরা কিন্তু যদিও রাষ্ট্রের বাদশাহ না, আমরা কিন্তু ঘরের বাদশাহ। ঠিক না ভাই? ঠিক। ঘরের বাদশাহ। সন্তান ছেলে সন্তানকে সব দিয়া দেয়, বাবার সম্পত্তি মেয়ে সন্তানকে, মা তোর জন্য দোয়া করে দিলাম। ইনসাফ হলো? ইনসাফ হয় নাই। আমি কিন্তু যদিও নাকি রাষ্ট্রের প্রধানমন্ত্রী না, আমি আমার ঘরের গার্ডিয়ান, ঘরের বাদশাহ। ইনসাফ সব জায়গায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম হুকুম করেছেন ইনসাফ করো। একবারে প্রথম হুকুম ইনসাফ করো। 3টি আদেশ করেছেন, প্রথম আদেশটি ইনসাফ করো। ইনসাফের ব্যাপারে আল্লাহ তাআলা যে কত কঠোর ইনসাফ, নবীজিও কঠোর ইনসাফ। ইনসাফ যদি করা হয় আমাদের দেশে না পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না। অশান্তি আসে হলো বেইনসাফের কারণে। এজন্য উনি যে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ইনসাফকার বাদশাহ, উনি হবে 1 নাম্বার যে আরশে আজিমের নিচে স্থান পাবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন জওয়ান, এমন যুবক, যে যুবক তার জীবন যৌবনটা কাটিয়ে দিয়েছে, যৌবনের সময়টা কাটিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতে, ওইও আরশে আজিমের নিচে স্থান পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, বুড়া বয়সে এই লোকটি ঠিকমতো ঘুম থেকে উঠতে পারে নাই, নামাজে দাঁড়িয়ে থাকতে পারে নাই, ডায়াবেটিস, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, বড় ধরনের কিডনিতে সমস্যা, ঠিকমতো নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। তোমরা দেখো, খুঁজো এই লোকটার জওয়ানকালের কি আমল ছিল। যৌবনকালের আমল যদি দেখা যায়, এই লোকটি নামাজ পড়তো, রোজা রাখতো, হক মতো চলতো, তাহলে তার এই বুড়া অবস্থায় জওয়ানকালের আমলগুলো লিখে দাও। সুবহানাল্লাহ। দেখছেন, জওয়ানকালের এই আমলগুলো বুড়া অবস্থায় তোমরা লিখে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ফারাকুকা ক্বাবলা শুকুলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক। আল্লাহর পয়গম্বর বলেন,
পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করা। বুড়া হয়ে যাওয়ার আগে আগে জওয়ানকে মূল্যায়ন করা। যৌবনকাল যা করতে পারবে বুড়াকালে তা করতে পারবে না। সাগরের ঢেউকেও থামিয়ে দিতে পারে জওয়ানকাল। যৌবনকালে ক্ষমতার চেয়ারও পাল্টিয়ে দিতে পারে, এটা বুড়াকালে সম্ভব হয় না। জওয়ানকালে যা পারে বুড়াকালে সম্ভব হয় না। বুড়া মেয়ে শীতের শীতল অজু করে নামাজ পড়তে এসেছে, অজু চলে গিয়েছে অবস্থায় নামাজ পড়ে, কিন্তু জওয়ানকাল এমন হয় না। এই জন্য যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে খুব গনিমত মনে করো। জওয়ানকাল বুড়া হওয়ার আগে আগে এটা গনিমত মনে করো, সময়কে কাজে লাগাও। আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে। পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষ একটি কদম অগ্রসর হতে পারবে না। পাঁচটি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছিলা? ঈমানের হালাতে, আমলের হালাতে ব্যয় করেছিলা? আর এই জীবনের ভিতরে তোমাকে একটি যৌবন দিয়েছিলাম, বড় সম্পদের জিনিস, এটা কোন কাজে ব্যয় করেছিলা? এটা কোন কাজে ব্যয় করেছিলা? দ্বিতীয় নাম্বার, তুমি সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছ? সম্পদ আবার কোন রাস্তায় খরচ করেছ? জবাব দাও। তৃতীয় নাম্বার, তুমি যতটুকু, পঞ্চম নাম্বার, তুমি যতটুকু জানো কি ততটুকু আমল করেছিলা? তুমি যা জানতা অতটুকু অনুযায়ী আমল করেছিলা কিনা? না শুধু জেনেছ আমল আর করো নাই। যারা জানে এ অনুযায়ী আমল করে না, এরা হলো শয়তানের ভাই। পাঁচটি প্রশ্ন করা হবে। দেখেন, একদল মানুষ বাজার নিয়ে দুধ বিক্রি করে, দুধ বিক্রি করে মদ কিনে কিনে খায়, ঠিক না? কত পরিশ্রম করে, রিক্সা চালায়, টাকা উপার্জন করে, তারপর এগুলা দিয়ে দিন শেষে গিয়ে মদ কিনে তারপর খায়। আহা, মানুষ কত বোকা! সম্পদ উপার্জন করেছে, আবার সে ব্যয় করেছে কোন রাস্তায়? এজন্য আল্লাহ নবী বললেন যে পাঁচটি প্রশ্ন করা হবে, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া হবে, তো সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ তিন নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর সবসময় মসজিদের সঙ্গে লাগা। জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ কখন পড়বে? আসরের নামাজ আজান দিলে গায়ে মনে হয় আগুন ধরে যায়, তাড়াতাড়ি আবার মসজিদে চলে আসে। আসরের নামাজ পড়ার পরে আবার যখন মাগরিবের নামাজের সময়, আবার দুনিয়ার সব কাজ বন্ধ করে নামাজে চলে আসে। এই লোকটির মসজিদের সঙ্গেই তার অন্তর লাগা। এই জন্য এই লোকটিও কোথায় স্থান পাবে? তার উল্টা হলো আমাদের একটু উল্টা। মসজিদে আসতে পরে কখন বাসায় ফিরে যাব সেই চিন্তা, ঠিক না? আসলে এই কথাগুলো আমার কথা, আমার নিজের সঙ্গে একটু ফিটিং করে দেখি। যদি আমি মসজিদে আসি কখন আমি বাসায় চলে যাব, এই চিন্তা। আর আল্লাহর নবী বললেন, বা মসজিদে গিয়েছ, মসজিদ থেকে বাসায় এসেছ, আবার কখন তুমি মসজিদে যাইবা। তোমার যদি এরকম কলবটা হয়, তুমিও আরশে আযমের নিচে স্থান পাইবে, তুমিও সেই ছায়ায় স্থান পাইবে। 4 নম্বর, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআ। এমন দুই ব্যক্তি, এই দুই ব্যক্তি আল্লাহর জন্য এরা একত্রিত হয়েছে। এমন দুই ব্যক্তি আল্লাহর জন্যই এরা পৃথক হয়েছে। অনেক মানুষ বুজুর্গদের কাছে যায়, হাত দেয়, এদের হাতে বায়াত হয়, হয় না? কেন এদের হাতে বায়াত হয়?
একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, না হয়তো এদের কাছে কোনো প্রয়োজন নেই। একমাত্র আল্লাহর জন্যই এরা দুইজনে একত্রিত হয়েছে। এমন কিছু চেহারার মানুষ, এদেরকে দেখলে পরে আখিরাতের কথা চিন্তা হয়, এদেরকে দেখলে পরে আল্লাহর কথা চিন্তা হয়। আবার এমন কিছু চেহারার মানুষ, এদেরকে দেখলে শয়তানের কথা চিন্তা হয়। হয় না? হয় না? শয়তানের কথা চিন্তা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি, তারা একত্রিত হয়েছে আল্লাহর জন্য, আবার যখন ফরক হয়, পার্থক্য হয় আল্লাহর জন্য। দুইজনের মধ্যে দেখেছে যে একজন আল্লাহ বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, একে ছেড়ে দাও। পার্থক্য হয়ে যাও, দুইজন দুই দিকে চলে যাও, এরাও আল্লাহর জন্য করেছে। আবার যখন একত্রিত হয়েছে, তখন আল্লাহর জন্যই এরা একত্রিত হয়েছে। তাহলে বোঝা যায় যে এই লোকও আরশে আজিমের নিচে স্থান পাবে, যদি এদের সার্থকটা শুধু একমাত্র আল্লাহর জন্য হয়। আর আমাদের মাঝে তা পাওয়া যায়। কি পাওয়া যায়? দল ভারী করার জন্য পাওয়া যায়, দল ভারী করার জন্য পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। পঞ্চম নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের কোন সুন্দরী মেয়ে তাকে ডাকে গুনাহের কাজের জন্য, আসো, গুনাহের কাজের জন্য ডাকে, আর উনি এই জোয়ান গুনাহ না করে উনি উনাকে জানায় দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র ভয় করি কাকে? আল্লাহর ভয় যার ভিতরে পাওয়া যায়, যার ভিতরে রয়েছে, সে গুনাহ করতে পারে না। জুলাইখা এক এক করে 60টি রুম বানালেন, 60টি ফটক বানিয়ে, কক্ষ বানিয়ে, 60টি দরজা লাগালেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক এক কক্ষে ঢুকান, একটি দরজা বন্ধ করে দেন। নিতে নিতে 7 নাম্বার কক্ষে নিয়ে গেলেন, 7 নাম্বার দরজা বন্ধ করে দিলেন। জুলাইখা আর ইউসুফ নবী আর কেউ নাই। এমত অবস্থায় জুলাইখা ইউসুফ নবীকে প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার জন্য ইউসুফ নবী বলেছেন, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। এই যারা নাকি মাআযাল্লাহ বলে, ঠিক এরাই আরশে আজিমের নিচে স্থান পাবে। মাআযাল্লাহ বলেছে। দেখেন, ইউসুফ নবী মাআযাল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহর অনেক কুদরত আল্লাহ তাআলা দেখিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন, সেই দালানের ছাদ ফেটে বাবার চেহারা দেখা যায়। যখন বাবার চেহারা দেখতে পায়, বাবার চেহারা এইভাবে হাত ইশারা করে আঙ্গুলের মধ্যে মুখে আঙ্গুল লাগিয়ে বলে, বাবা তুমি নবী এই কাজ করতে পারবা না, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবার চেহারা ইউসুফ নবীকে দেখালেন, বাবা এবং মায়ের সামনে সন্তান কোনো অপরাধ করতে পারে না। বিশ্বাস করেন নাই? বাবা এবং মায়ের সামনে সন্তান কসমিনকালেও কোনো অপরাধ করে না, করতে পারে না। বাবার চেহারা প্রথমবার দেখালেন, দ্বিতীয়বার দেখালেন আল্লাহ এমন কুদরত যে উনি যখন মাআযাল্লাহ বলেছেন, মাআযাল্লাহর কুদরত দেখালেন, বন্ধ তালা ঠাস ঠাস করে সব খুলে গিয়েছে, ওনার রাস্তা পরিষ্কার করে দিলেন। ঠিক বান্দাও যখন মাআযাল্লাহ বলে, গুনার হাতছানি, সাকসিক্কার হাতছানি যখন বান্দাকে দেয়, আর বান্দা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে, আল্লাহকে ভয় করার কারণে উনি গুনাহ করতে পারে নাই, তখন আল্লাহ বিভিন্ন রাস্তা বের করে দেয়। এই রাস্তা দিয়ে তুমি যেতে পারবা।
তোমাকে আর গুনাহ স্পর্শ করবে না, তোমাকে, তুমি চলে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি দুইটি অঙ্গের গ্যারান্টি দিতে পারবে, আমি আল্লাহর নবী বললাম তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। দুইটি অঙ্গের গ্যারান্টি যেই ব্যক্তি দিতে পারবে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। দুইটি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো লজ্জাস্থান। যেই ব্যক্তি লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আমি আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। যেই ব্যক্তি দুই সোয়ালের মাঝখানে জিহ্বার গ্যারান্টি দিতে পারবে, আমিও তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। বসে বসে যেটা দুনিয়াতে নাই, হবে না আর কোনোদিন, এটাও বলে। ওই দিন চাঁদপুরে এক হোটেলে বসা, আরো 15-20 দিন আগে মনে হয়, এখন ওখানে 10-12 জন লোক এরা বসে আছে। একজন বলল আগামী শুক্রবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, আরেকজন বলতেছে অমুক অমুক রাষ্ট্রের যুদ্ধ চলতেছে, আরেকজন বলতেছে এটা আমাদের বাংলাদেশ, অথচ তাদের কোনো প্রয়োজন নেই। এই যে অহেতুক কথা জিহ্বা দিয়ে বের করলেন, জিহ্বা দিয়ে অহেতুক কথা বের করার কারণে মা ইয়ালফিযু, জিহ্বা দিয়ে যা কিছু বের হয় সব কিছু রেকর্ড হয়ে যায়। দুই কাজে দুই ফেরেশতা লিখতেছে, অথচ বসে বসে কত যে আমরা দুই জিহ্বা থেকে আমরা কত যে কথা অহেতুক কথা বের করে দিই। আল্লাহর পয়গম্বর বলেন, দ্বিতীয় নাম্বার লজ্জাস্থান। যেই যুবক, যেই মানুষের অর্থ নষ্ট হয়ে যায়, তার একটি অংশ নষ্ট হয়ে যায়, এই অর্থ আবার হতে পারে, ঠিক না ঠিক? আর যেই ব্যক্তির শরীরের একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, একটা দিক নষ্ট হয়ে যায়, আর যেই ব্যক্তির এইভাবে তার জিন্দেগীর সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র, এটা যদি নষ্ট হয়ে যায় তার জীবনটাই নষ্ট হয়ে যায়। তো নবীজি বললেন, যেই ব্যক্তি সুন্দরী মহিলা সম্ভ্রান্ত পরিবারের তাকে গুনার জন্য ডাকে, আর সে যদি বলে মাআযাল্লাহ আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, গুনাহ করতে পারবো না, আর সে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহ 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহ। এমন মানুষ, যেই মানুষ ডান হাতে দান করেছে, কি দান করেছে বাম হাত জানে না, বাম হাত দান করেছে ডান হাতে জানে না, গোপন দান। এই যে একটু পরে আপনাদের সামনে দিয়ে দান বাক্স আসবে, গোপন দান। কসকসে 100 টাকার নোটটা দিয়েছেন, কাউকে দেখাইবার জন্য না খুশি করার জন্য? কাকে খুশি করবেন? এটাই আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। মসজিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 1000 টাকার নোট আপনি ঢুকিয়ে দিলেন দান বাক্সে, একমাত্র সন্তুষ্ট করবেন আল্লাহকে। আর মনে কোনো শিরকিয়ত পাওয়া যাবে নাই, কেউ তো দেখে না, এটাই আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহর পয়গম্বর বলেন, তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু। এমন ব্যক্তি, যেই ব্যক্তি ডান হাতে দান করলে বাম হাত জানে না, আবার বাম হাতে দান করলে ডান হাত জানে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান দিবেন। আল্লাহ তাআলা দুনিয়া যখন বানালেন, দুনিয়া খালি কাফকাফি দেয়, খালি নড়াচড়া করে। এমত অবস্থায় আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়কে বসায় দিলেন। কাঠ আরেক কাঠের সঙ্গে ফেরাক মারলে তো কাঠ শক্ত হয়ে যায়। যখন পাহাড় দিয়ে দিলেন তখন পৃথিবী আর নড়ে না। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আয় আল্লাহ, পাহাড় যখন বসিয়ে দিলেন তখন পৃথিবী আর নড়ে না, এই পাহাড় থেকে আর শক্তিশালী কিছু রয়েছে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, হাদিদ, লোহা, লোহা দিয়েই তো যখন আঘাত করে পাহাড় ভেঙে যায়, হোক পাথরের পাহাড় হোক মাটির পাহাড়। আবার ফেরেশতারা জিজ্ঞেস করেছেন, তার থেকেও আরো কঠিন কিছু রয়েছে?
আর সত্য কিছু আপনার সৃষ্টি রয়েছে? কয় হ্যাঁ। আন্নার, আগুন রয়েছে। আগুন, লোহা আগুনের মধ্যে দিলেই তো আগুন গলে, লোহা গলে যায়। আবার ফেরেশতারা জিজ্ঞেস করে হাল মিন খলকিকা আশাদ্দু মিনান নার, ও আল্লাহ তাআলা আপনার সৃষ্টি আগুন থেকে আরো কিছু রয়েছে কিনা? কয় হ্যাঁ। সেটা হলো আলমা, সেটা হলো পানি। পানি আগুনে দিলেই তো কি হয়? আগুন নিভে যায়। এবার বলেছেন আগুন, এই আগুনের থেকে আরো কিছু শক্ত রয়েছে কিনা আপনার সৃষ্টি? হ্যাঁ। আর রিহ, বাতাস, এক জায়গায় বাতাস শুরু হলে পানি নিয়ে আর এক দেশে চলে যায়, এমন বাতাস, বাতাসের শক্তি। এবার বলেছেন আল্লাহ, আবার ফেরেশতারা বললেন এই বাতাস থেকে আরো শক্তিশালী জিনিস কি? আল্লাহ বলেন আমার বান্দাদের গোপন দান। এই গোপন দান এমন দান, যেই দান এক হাতে করলে আরেক হাত জানে না, ওই বন্দাকে আমি আল্লাহ মাফ করে দেই। কেননা একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যই এই দান। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাত আইন, এমন মানুষ যেই মানুষের আল্লাহর স্মরণে, যার চোখে দিয়ে সবসময় পানি ঝরতেই থাকে, এমন কিছু মানুষ দুনিয়াতে রয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এখনো রেখেছেন। বাড়িওয়ালায় পাগল বাড়ির জন্য, গাড়িওয়ালায় পাগল গাড়ির জন্য, ইঞ্জিনিয়ার পাগল তার চাকরির জন্য, বিদেশিওয়ালায় পাগল তার বিদেশের জন্য, মোটরসাইকেলওয়ালা পাগল মোটরসাইকেলের জন্য। এর ভিতরে কিছু কিছু মানুষ হলো আল্লাহর পাগল। সবসময় আল্লাহকে কিভাবে পাওয়া যায়, জাহান্নাম থেকে কিভাবে উঠা যায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে কিভাবে যাওয়া যায়, এই পাগল সব সময়ের জন্য। এজন্য আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাত আইনি, আল্লাহর পয়গম্বর বলেন এমন কিছু মানুষ তারা আল্লাহর জন্য পাগল, আল্লাহর স্মরণে সব সময় চোখ দিয়ে পানি পড়তে থাকে, তারা আরশে আজিমের নিচে স্থান পাবে। এদের স্থান হবে আরশে আজিমের ছায়ার নিচে। এবার বলতে পারবেন কয় দল মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে? 7 দল মানুষ। 1 নাম্বার হলো ইমামুল আদিল, 2 নাম্বার হলো এমন যুবক তার জীবনটা ইবাদতে লাগিয়েছে, তার যৌবনকালটা ইবাদত করেছে। 3 নাম্বার হলো এমন মানুষ যার অন্তরটা মসজিদের সঙ্গে লাগা। 4 নাম্বার এমন লোক, যেই লোক, এমন 2 ব্যক্তি আল্লাহর জন্য পৃথক হয়, আল্লাহর জন্য একত্রিত হয়। এমন মানুষ, এই ব্যক্তিকে সম্ভ্রান্ত সুন্দরী মহিলা গুনার জন্য ডাকে, তার মানে যেই কোনো গুনার জন্যই ডাকে, যেইভাবে হোক, মদের গুনাহ, ঘুষের গুনাহ, সন্ত্রাসীর গুনাহ, যেই গুনাই ডাকে সে ভয় করে কাকে? এই জন্য উনিও ছায়া পাবে। এমন ব্যক্তি ডান হাতে দান করলে বাম হাত জানে না, বাম হাতে দিলে ডান হাতে জানে না। আল্লাহকে সন্তুষ্ট করা এমন ব্যক্তি যার চোখে দিয়ে আল্লাহর স্মরণে সব সময় পানি ঝরতেই থাকে। আল্লাহ